আনহা কান্দেন। নবীজির মাথা মুবারক ওনার উরুর উপরে, গভীর রজনী হয়ে গেছে, নবীজি ঘুমায়া গেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দেন। এমন ভাবে কান্না শুরু করছে, উনার চোখ বেয়ে পানির ফোঁটাগুলি যখন পড়তে আরম্ভ করছে, ইতিহাসের কিতাবে লিখেন চোখ বেয়ে একটা পানির ফোঁটা যখন নবীজির গাল মোবারকে পড়ে গেছে, এমনি নবীজির ঘুম ভেঙে যায়। নবীজি তাকায় দেখে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছেন। রে খাদিজা, তুমি কি জন্য কান্দো? আমাকে বলো না, আমি তো কান্নার কোনো কিছুই দেখি না। কি দুঃখ পেয়েছো তুমি আমাকে বলো না। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা কান্দেন আর চোখের পানি ফেলেন। ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে আমাকে বলেছিলেন খাদিজা, প্রত্যেকটা মানুষ ওই মরণশীল মরতে হবে। ওগো নবীজি, এরপর থেকে আমার ঘুম হয় না, এরপর থেকে আমি আর শান্তিতে চলতে পারি না গো নবীজি। ওগো নবীজি, আমি ঘুমাইলেও যেন কবরের আযাব আমি ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যেন দেখতে পাই জাহান্নাম আমাকে গ্রাস করার জন্য চলে আসতেছে। ওগো নবীজি, আমি এই ভয়ে কান্দি। ও নবীজি, আপনি আমাকে এমন ভাবে কবরের ভিতরে আযাব দেওয়া হবে। আল্লাহর নবী এইভাবে হাত দেখায়া বলেন, ও খাদিজা, হাতের আঙ্গুলগুলি যেইভাবে একটা হাড্ডির ভিতরে আর একটা আঙ্গুলের ভিতরে যেইভাবে ঢুকে যায়, খাদিজা রে, কবরের ভিতরে যখন রেখে দেওয়া হবে, কবর এমন জোরে চাপ দিবে, একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে এইভাবে ঢুকাইয়া দিবে। ও নবীজি, আমি খাদিজা কান্দি। আমার যে কবরের ভিতরে নেওয়ার মতো কোনো সামান নাই, কোনো ফুজি নাই। ও নবীজি, আমি এই জন্যে কান্দি, কবরে কি নিয়ে হাজিরা দেব, কবরের কোনো সামান নাই। অথচ আল্লাহ তাআলা সালাম দিছে। সুবহানাল্লাহ জোরা খান। আল্লাহ তাআলা কি করছে? সালাম দিছে। সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা সালাম দিছে। এরপরেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দেন। ও নবীজি, আপনার কাছে আমার একটা দরখাস্ত, বলেন না রাখবেননি? ওগো খাদিজা, তুমি আর কান্দো না। কি দরখাস্ত আমার কাছে তুমি প্রকাশ করো, খুলে বলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমাকে যখন দাফনের ব্যবস্থা হয়ে যাবে, আমাকে যখন নাকি আপনি কবরের দিকে নিয়ে যাবেন, জানাজার নামাজটা আপনি পড়াইয়া দিবেন, আর কবরের ভিতরে যখন নামবেন, আমার পক্ষ থেকে অনুরোধ,
ওই কবরের ভিতরে আপনি বিশ্ব নবী একবার গড়াগড়ি খাইবেন। ওগো নবী, আমার অনুরোধ, আমাকে কবরের শোয়াইবার আগে ওই কবরের ভিতরে আপনি একবার গড়াগড়ি করবেন। ও খাদিজা, কবরের ভিতরে গড়াগড়ি দিলে কি লাভ হবে? এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি খাদিজা বিশ্বাস করি, আমার বিশ্বাস হয় যে কবরের ভিতরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারক লাগবে। আল্লাহর কসম করে বলি, ওই কবর কিয়ামত পর্যন্ত আমাকে চাপ দিতে পারবে না। চিন্তা করছেন নি, ওনার মতো মহিলা যদি কবরের সামান নাই কান্দে, কবরের ভিতরে কেমনে জব দিব, কি নিয়ে কবরে হাজিরা দিবে? অথচ উম্মাহাতুল মুমিনিন রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী, আবার জান্নাতের সমস্ত সর্দারিনী, যিনি হবেন সমস্ত মহিলাদের সর্দারিনী, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনার আম্মা। বাইরে আমার বলতেছিলাম, কোন মানুষ এমন নাই যেই মানুষটা মরবে না এমন বলতে পারবে যে আমি মরব না। কিছু কিছু মানুষের কাজ দীক্ষা বোঝা যায় ওই মানুষগুলি মরবে না, মরণের ভয় তাদের ভিতরে নাই। প্রমাণ দিতামনি আরো জোরে এখন, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, এই কাজটার দ্বারা বোঝা যায় এই লোকগুলি মরবে না। মিশা কথা কইছি। সামনে রমজান মাস আসতেছে, দেখবেন ক্ষেত কাটার দম লাগবো, কি কোন ঠিক না? এ মুসলমান, রমজান মাসের উসিলাই তোমার কাজ কমাই লাইতা, কিন্তু তুমি এমন মুসলমান হইছ তোমার কাজের জন্য রোজা পর্যন্ত বাদ দিয়া দিছ। কি জবাব দিবা আল্লাহর কাছে? মরণের পরে তোমার কবরে কেউ যাবে না, তোমার কবরে তুমি যাবে, আর কেউ যাবে না। কি কোন ঠিক না? আরো জোরে এখন, ফজরের নামাজ তো আমরা 100 জনের মধ্যে 90 জনই পড়ি না, এরপরও বুকটা তারফা দিয়া কয় আমি মুসলমান। কি কোন ঠিক না? আস্তামারা বলদ। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হইল একমাত্র, আরো জোরে খান, নামাজ। কাফের এবং মুসলমানের মধ্যে আলাদাই করে একমাত্র নামাজ। ওই নামাজ ওই পড়ে না, আবার বড় গলায় দাবি করে মুসলমান। আমার আলোচনার বিষয় ছিল মরতে হবে সবাকেই। যারা মাছ বিক্রি করে, দেখবেন 1 কেজি মাছ আইনা আপনি বাড়িতে নামবেন, জীবনেও 1 কেজি হইতো না। 8 এখন করে 20 থেকে 20 হইলে 950 গ্রাম, আর কম হইলে মনে করেন 850 থেকে 900 গ্রাম। 100 গ্রাম কোন ডাকাইতে খাইছে? এটা বুঝে আবার মুসলমান মরণের ভয়ের ভিতরে আসেনি মনে করেন? একটু জোরে কন্যা নাই। মরণের ভয় যদি তার ভিতরে থাকতো, তাহলে এই রকম কাজ কোনোদিন করতো না। মুসলমান হইয়া আরেক মুসলমান ভাইরে 900 গ্রাম জিন্দিগিতেও দিত না। কিরে ভাই, ভিতরে সাউন্ড একটু বাড়ে না? তোমার বক্সে তো গলা খাইলা। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, বলতেছিলাম মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে, কেউ এমন নাই যে মরবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত দুনিয়াতে থাকতে পারে নাই, কি কোন ঠিক না? উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উনি কেমনে বিদায় হইল, কেন বিদায় হইল? ওনাকেও আল্লাহ দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে গেছেন।
ওনাকে যদি না নেওয়া যায় তাহলে আল্লাহর এই আয়াত মিথ্যা হয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে খান। আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হইতে পারে না, কিন্তু আল্লাহর নবী জীবিত আছেন কবরের ভিতরে, এটাও সত্য। কি কোন ঠিক না? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিন্দা নবী, ওনার কবরের ভিতরে রওজা শরীফের ভিতরে এখনো উনি জীবিত আছেন। সুবহানাল্লাহ, জোরে কান। तमाम দুনিয়ার মাখলুক মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুটা দুই ধরনের হবে, একটা হইল কাফেরের মৃত্যু, আর একটা হইল মুমিনের মৃত্যু। তাফসীরের কিতাবে লেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর, এই কিতাবে উনি লেখেন আল্লাহ তাআলা যখন নাকি কোন মুমিন বান্দাকে উঠায়া নিয়ে যাবেন, ওই বান্দার জন্য 500 রহমতের ফেরেশতা সহ আজরাইল নাজিল হয়। আর যখন কোন গুনাহগার বান্দার মৃত্যুর পরোয়ানা এলান হয়ে যায়, ওই গুনাহগার বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা 500 গজবের ফেরেশতা নাজিল করে দেয়। এবার পাইলাম নেককার মানুষের জন্য 500 রহমতের ফেরেশতা, আর বদকার মানুষের জন্যও 500 কিন্তু গজবের ফেরেশতা। নাউজুবিল্লাহ, জোরে কর। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 গজবের ফেরেশতা নিয়ে যখন হাজির হয়ে যাবে, ওই লোকটা সাকরাত যখন আরম্ভ হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির সামনে যখন মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাবে, তার সত্যিকারের অবস্থাটা যখন তার সামনে পেশ করা হবে, হাজির হবে, এমন অবস্থা হবে আল্লাহর নবী বলেন ওই সাকরাতওয়ালা ব্যক্তির দুইটা চক্ষু উল্টায়া যাবে, এমন ভয় পাবে, এমন ভয়ঙ্কর সুরত ধরে হাজির হবে। মৃত্যুর যন্ত্রণা পায়ের বৃদ্ধাঙ্গুলির গোড়ার থেকে আরম্ভ হয়ে আসে। গুনাহগারকে যখন নাকি মৃত্যুর এলান করে দেওয়া হয়, গুনাহগারের জন্য 500 গজবের ফেরেশতা আসবে, আর নেককার ব্যক্তির জন্য 500 ফেরেশতা আসবে, কিন্তু গজবের না, রহমতের। রহমতের আসবে সওয়াবের জন্য, নেককার বান্দা বান্দির জন্য রহমতের ফেরেশতা আসবে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বলেন যখন নাকি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে এই অবস্থা বর্ণনা করতেছেন, সাহাবীরা রে, যখন নাকি আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে, যখন নাকি আমার উম্মতের প্রাণ পাখিটা উড়াইয়া নিয়ে যাবে, ওই সময় তার নিথর দেহটা মাটিতে পড়ে থাকবে। এর আগে কি অবস্থা হবে? গুনাহগারের গুনার সামনে গুনার অবস্থাগুলি তার চোখের সামনে তুলে ধরা হবে। যেই লোকটা সুদ খাইছিল, যেই লোকটা ঘুষ খাইছিল, যেই লোকটা হারাম কাজে লিপ্ত ছিল, যেই লোকটা নাকি চুরি করত, ডাকাতি করত, ওই লোকটাকে তার চুরির কাজগুলি তার চোখের সামনে বাসায়া দেওয়া হবে। দেখ, তুই যে ঘুষ খাইছিলি, চুরি করছিলি, ডাকাতি করছিলি, মানুষের মাল মাইরা খাইছিলি, এই গুনার পাহাড়গুলি আজকে ছোট নয়, এত বড় পাহাড় হয়ে গেছে। এই গুনার পাহাড়ের জন্য তোমাকে জাহান্নামে দেওয়া হবে। চিন্তা করছেননি? তার চোখের সামনে জাহান্নাম বাসায় দেওয়া হবে। ওই যে তাকায়া দেখ, ওই যে জাহান্নামের ভিতরে এমন ভাবে আযাব দেওয়া হইবে যে আত্মহত্যা করেছিল,
সে সারা জীবনভর আত্মহত্যাই করতে থাকবে। যে বিষ পান করছিল সারা জীবনভর বিষ পান করতে থাকবে। যেই ব্যক্তি নিজেকে ছুরি করে ছুরি আঘাত দিয়ে আত্মহত্যা করেছিল, গলা কেটে আত্মহত্যা করেছিল, ওই লোকটা জীবনভর গলা কাটতে থাকবে। যে লোকটা ফাঁসির কাষ্টে নিজেকে ঝুলাইয়া দিয়া মৃত্যুবরণ করেছিল, ওই লোকটা জীবনভর ওই লোকটা ফাঁসির কাষ্টে ঝুলতে থাকবে। কিন্তু এরপরেও তার মরণ হবে না। কেন জানেননি? মরণকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে আল্লাহ তাআলা ওই মৃত্যুটাকে একটা বস্তুতে রূপান্তরিত করবেন, একটা প্রাণীতে রূপান্তরিত কইরা ওই প্রাণী মৃত্যু নামক প্রাণীটাকে আল্লাহ তাআলা এই জান্নাত এবং জাহান্নাম এই দুইটার মাঝখানে নিয়ে মৃত্যু নামক প্রাণীটাকে, মৃত্যু নামক বস্তুটাকে মৃত্যুবরণ করাইয়া আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা জবাই করে দিবে। জবাই করে দেওয়ার পরে যখন নাকি মৃত্যুর ওই মৃত্যু দেওয়া হবে, গঠিত হয়ে যাবে, মৃত্যুকে যখন মৃত্যুবরণ করায় দেওয়া হবে, জান্নাতের ভিতরে এলান হয়ে যাবে, জান্নাতীরা রে, জান্নাতের ভিতরে তোমরা সারা জীবনভর সুখ শান্তিতে বসবাস করতে থাকো, আর কোনোদিন তোমাদের মৃত্যু নাই, মরণ নাই। তোমরা এমন আরামের জায়গা পেয়েছ, এমন শান্তির জায়গা পেয়েছো। মুয়াজ্জিন সাহেব যখন নাকি ফজরের আজান দিয়েছিল, ফজরের আজানের সময় দেখা গেছে সমস্ত মানুষগুলি ঘুমায় আছে, কিন্তু তোমার বুদ্ধি জ্ঞান খাটাইয়া তুমি কিন্তু ঘুমায়া থাকো নাই। এরে মুসলমান, তুমি কিন্তু ঘুমায়া থাকছিলা না। মুয়াজ্জিন সাহেব যখন নাকি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বলে বলে যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছিল, ওই সময় তুমি কিন্তু ঘুমায়া থাকো নাই। আরামের ঘুম ছেড়ে দিয়া, ল্যাপ তুষক কম্বলটা ঢিল মেরে ফেলে দিয়া ওই মসজিদের দিকে দৌড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করেছো নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া। তো মুসলমানগুলি, নামদারি মুসলমানগুলি ফজরের নামাজে হাজিরা দেয় নাই, তারা ওই জাহান্নামের ভিতরে পড়ে পড়ে কাঁদবে, আর জান্নাতীদেরকে দেখে দেখে আফসোস করতে থাকবে, আর তারা কাঁদবে আর আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফারজনা নামাল সালিহা, আল্লাহ আমাদেরকে আবার ফিরায়া পাঠাও। কোথায়? মৃগা ইউনিয়নে আমাদের আবার পাঠাও। প্রভু আমাদেরকে আবার ইটনাতানাই পাঠাও, আমাদেরকে আবার কিশোরগঞ্জে পাঠাও। প্রভু গো, পাঠাইলে আর কোনোদিন আমরা নামাজ ছাড়ব না, আর কোনোদিন সুদ খাইব না, আর কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহ, আর কোনোদিন আমরা সুদ খাইতাম না, যাত্রা গানে যাইতাম না। যাত্রা গান হয়নি আপনাদের এদিকে? কথা কয় না? হয় না? আলহামদুলিল্লাহ জোড়া খান আমরা দেশ হয়। ওই তো 16 ডিসেম্বরে উড়া দুরা হয়েছে, নাউজুবিল্লাহ জোড়া খান। ওই গান্নাদার মহিলা, দাইয়ুস মহিলা, ওই মহিলাগুলি জাহান্নামে যাবে, আরো লক্ষ লক্ষ যুবকদেরকে লইয়া তারপরে যাইব। কি কোন ঠিক না? একলা একলা যাইতো না, তারা আরো হাজার হাজার যুবকদেরকে লইয়া তারপরে জাহান্নামে যাবে। বাইরে আমার বলতেছিলাম, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে থাকতে পারে নাই। আল্লাহ নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি উরু মুবারকের উপরে নবীজি শুয়ে আছেন অসুস্থ, এক সপ্তাহ যাবত অসুস্থ। নবীজি হাঁটতে পারে না, দৌড়াদৌড়ি কইরা মসজিদে যায়, নামাজ আদায় কইরা আবার উনার রওজা শরীফ যেখানে ওইখানেই নবীজি অবস্থান করতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাদের ঘরের ভিতরে নবীজির রওজা শরীফ, হুজরা মুবারকের ভিতরে উনি এসে পড়তেন। যেই দিন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সাহাবায়ে কেরাম এশারের নামাজ পড়ে আর কেউ আজকে বাড়িতে যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আজকে নামাজ পড়ে একজন সাহাবী আর বাড়িতে যায় না। সাহাবীরা রে, না জানি কি দুঃসংবাদ এসে যায়। নবী অসুস্থ, এক সপ্তাহ যাবত নবীজি নড়াচড়া করতে পারে না, না জানি কি অবস্থা হয়ে যায়, কি দুঃসংবাদ এসে যায়। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানিগুলি মুছতেছেন আর কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বিশ্ব নবী কি জন্য কাঁদেন? ওগো আয়েশা, আমার সাহাবীরা সারা রাত পর্যন্ত অপেক্ষায় ছিল আমি নবী মসজিদে যাইয়া নামাজের ইমামতি করব। ও আয়েশা, আমার সাহাবীদেরকে অনুমতি দিয়ে দাও, আমার পক্ষ থেকে সুসংবাদটা পৌঁছায় দাও। আপনার আব্বা আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করার জন্য। আয়েশা সিদ্দিকা আরো কান্না শুরু করছেন। না না গো নবীজি, না, এটা হইতে পারে না। যেখানে আপনি দাঁড়াইছেন, যেই জায়গায় আপনি বিশ্ব নবী দাঁড়াইয়া ইমামতি করছেন, ওইখানে আমার আব্বার মৃত্যু হয়ে গেলেও আমার আব্বা আপনার জায়গায় দাঁড়াইতে পারে না। না, আমি সংবাদ পৌঁছাইতে পারবো না। নবীজির চোখের পানি মুছেন আর ইশারা দিয়া বলছেন, ও আয়েশা, আমি কথা বলতে পারি না, দেরি করো না, আমার সংবাদটা পৌঁছায় দাও। বাধ্য হইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংবাদ পৌঁছায়া দিছেন। মসজিদের ভিতরে একজন যাইয়া সংবাদ দিলেন, ও সাহাবীরা, নবীজি আসবে না। নবীজি অনুমতি দিয়া দিছেন। নবীজির জামা, নবীজির শ্বশুর হযরতে আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ আদায় করার জন্য। এবার সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেছে। একজন আর একজনকে বলতেছেন, সাহাবীরা রে, জিন্দেগিতেও আমরা দেখি নাই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়াইছে, ওই জায়গায় দুনিয়ার কোন মানুষ দাঁড়াইতে সাহস করে না। সাহাবীরা, এখন যেহেতু আবু বকর গিয়া দাঁড়াইছে, আমাদের আজ বুঝবার বাকি নাই, আল্লাহর নবী আমাদেরকে চিরদিনের জন্য এতিম বানাইয়া বিদায় হয়ে যাবে। কান্নার রোল শুরু হয়ে গেছে।
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদেন, চোখের পানি ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়তেছে। সাহাবীরা কাতার সোজা করে আমি ইমামতি করব, যায় না। সাহাবীরা বলেন, ও আবু বকর কেমনে দাঁড়াইবেন গো, যেই জায়গা আমার বিশ্ব নবী দাঁড়াইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদেন, প্রভু যেই জায়গায় তোমার নবী দাঁড়াইছে ওই জায়গায় আমি আবু বকর কেমনে দাঁড়াই গো। কিছু করার নাই, নবী আর আসবে না, সূর্য ওঠার টাইম হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় যায় দাঁড়াইছে। আল্লাহু আকবার বলে যখন নাকি নামাজের নিয়ত বাঁধলেন, ইতিহাসের কিতাবে লেখেন আবু বকর সিদ্দিক কোরআন তেলাওয়াত করতে পারে না, জবান বন্ধ হয়ে যায়। কান্নার রোল শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম একেবারে এমন ভয় পাইছেন। আবু বকরের ইমামতিতে নামাজ আদায় শেষ হওয়ার পরে একজন আর বাড়িতে ফিরে যায় না, শুধু কান্দেন আর কান্দেন। যখন নাকি সুবে সাদিকের সময় হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম দরজার সামনে আইসা টোকা দিছেন, নক করছে, সালাম দিছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আমার সালাম গ্রহণ করুন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন, ওগো ফাতিমা তাকায় দেখো, ওই যে দরজার বাহিরে কে যেন আমার সালাম দেয়। সুবহানাল্লাহ কইতেন না রে ফাতিমা, দরজার বাহিরে দেখরে মা কে যেন আমার সালাম দেয়। অনেক সময় দেখবেন আমরা সমাজও যখন নাকি মানুষের সাকরাত হয়, সাকরাত আরম্ভ হয়, মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়, তখন দেখবেন এরকম কিছু উল্টা পাল্টা কয়। দেখবেন কয়, ওই যে আমার কে ডাকতেছে, আব্বা না এখানে তো কেউ নাই, না ওই যে আমার ডাকতেছে, আসলে কেউ নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, ফাতিমা গো তাকায় দেখো কে যেন আমার সালাম দেয়। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, না গো আব্বা না, আমি তো দেখি না, আমি তো শুনতেও পাই না। এমনি আল্লাহ তাআলা হুকুম দিলেন, আজরাইল রে, আমার নবী বলতেছেন দরজার বাহিরে কে যেন সালাম দেয়। আর আমার ফাতিমা শুনে না, দেখেও না। যদি না দেখে না শুনে তাহলে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। নারে আজরাইল, আমার নবীর কথা মিথ্যা হতে দেওয়া যায় না। প্রকাশিত হয়ে যাও আমার ফাতিমার সামনে। আজরাইল আলাইহিস সালাম প্রকাশিত হয়ে গেছে। এবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজির অনুরোধে দরজা খুলতে বাধ্য হইলেন। ফাতিমা বলেন, মানুষের আরে, আমি যখন নাকি দরজাটা খুললাম এমনি তাকায় দেখি দুইটা পা জমিনে আর মাথা যেন একেবারে আসমানে লেগে আছে। পৃথিবীর মানুষেরা, আমি তাকায় দেখি কালো বোরকা পরনে এমন বিশ্রী, এমন কুশ্রী,
এত বিশ্রী মানুষ আমার জিন্দেগিতেও আমি কোনোদিন দেখি নাই। আমি দরজা বন্ধ করে দিলাম, না গো আব্বা না, এটা দুনিয়ার কোন মানুষের সঙ্গে কোনো মিল নাই। না গো আব্বা, এটা দুনিয়ার কোন মানুষ না, এটা হয়তো জিন্নাত হবে। আল্লাহ নবী বলেন, না গো ফাতেমা, এটা দুনিয়ার কোন মানুষ না, এটা মক্কা মদিনার কেউ না, হাজা মালাকুল মউত। ফাতেমা, এটা দুনিয়ার কোন মানুষ না, এটা হইল আজরাইল আলাইহিস সালাম, যিনি নাকি আজাহাজুল লাজ্জাতি আনিল মাউত, যিনি মৃত্যুর মাধ্যমে দুনিয়ার স্বাদ মজা কেটে দেয়। আজরাইল গোমা হাজির হয়ে গেছে, দরজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। না গো আব্বা না, 1 সপ্তাহ হয়ে গেছে আপনি অসুস্থ, এখন কেন আসছেন আমার বুঝবার বাকি নাই। না গো আব্বা, আমি দরজা খুলবো না। আল্লাহর নবী বলেন, ফাতেমা, দরজা যদি না খোলো গো মা, আজরাইল কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারবে। এই ক্ষমতা আজরাইলের আছে না নাই? আরো জোরে খান, কেন ঢুকে না? আল্লাহর নবী বলেন, মা গো, আজরাইল কেন ঢুকে না জানোস নি? এটা হইল আমি একমাত্র বিশ্ব নবীর সম্মান মর্যাদা। ও ফাতেমা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়, অনুমতি ছাড়া ঢুকবে না। ফাতেমা গো, তুমি যদি দরজা না খোলো, এরপরও আজরাইল ঘরের ভিতরে ঢুকতে পারবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন, রাগবানা, আমি দরজা খুলব না। ফাতেমা কাঁদেন, চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, ওগো আব্বাজান, আপনি যদি দুনিয়ার দিকে বিদায় হয়ে যান, আমার হাসান হুসাইন রে কে বুঝাবে? ওগো আব্বাজান, হাসান হুসাইন দৌড়ে আমার কাছে আসে। ওগো আম্মা জান, আমাদের পেটে খিদা লাগছে, খাবার দেন। আমি যখন নাকি 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ চলে যায়, আমার চুলায় আগুন ধরে না গো আব্বা। আমার 2টা সন্তানকে আমি আপনার কাছে পাঠাইয়া দিলে, ওই 2টা সন্তান আমার কাছে ফিরে গিয়া বলে, ওগো আম্মা জান, আমাদের নানাজির চেহারা মুবারকে এমন রহমত এবং বরকত গোমা, আমরা যখন তাকায় দেখি আমাদের পেটের খিদা গোমা দূর হয়ে যায়। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, ফাতেমা গো, তুমি কেঁদো না। মা গো, সবার কান্না আমার সহ্য হয়, মারে তোর কান্না আমি সইতে পারি না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিলেন। মালাকুল মউত ঘরের ভিতরে ঢুকছেন। কিছুক্ষণ পরেই আল্লাহর নবী কথা বলতে আরম্ভ করেছেন, আজরাইল, আমার কি যাওয়ার সময় হয়ে গেছে। ওগো নবীজি, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে অনুমতি চাইতে বলছেন, যদি আপনি চলে যান গো, আমি আপনাকে নিয়ে যাব। আর তাতে যদি চান গো, আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়াইয়া দিবেন। কোনটা করবে? সুবহানাল্লাহ। দিনটা শেষ করে দিন। আচ্ছা, হুজুর আয়েশা বর্ষা, আসলে বেয়াদবি করা ঠিক হবে না। আমি 2-4 মিনিটের ভিতরে আলোচনা গুছাইলে হুজুর অনুমতি দিলে। ভাইরা আমার, এবার নবীজি বলতেছেন, ও আজরাইল, আমার যদি যাওয়ার সময় হয়ে থাকে, এই অবস্থার ভিতরেই
জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছেন। নবীজি বলতেছেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, কিছুক্ষণের ভিতরেই জিবরাইল এসে যাবে। এই জিবরাইল এসে উপস্থিত হয়ে গেছেন, সালাম দিলেন, ওগো নবীজি আল্লাহ তাআলা আপনাকে আগে জানাইয়া দিছেন। জিবরাইল আলাইহিস সালাম একখান আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীজি আপনিও বিদায় হয়ে যাবেন, তারাও বিদায় হয়ে যাবে। এবার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন। আল্লাহর নবীকে জিবরাইল জিজ্ঞাসা করেন, কেন কান্দেন? ওগো নবীজি আপনার তো কান্নার কোনো দরকার নাই, আপনি তো রফিকে আলার দরবারে যাবেন। দুনিয়ার চাইতেও কোটি কোটি গুণ নাজ নেয়ামত আল্লাহ তাআলা আপনাকে বাড়াইয়া দিবেন। আপনি কেন কান্দেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন? না, আমি ফাতেমার জন্য কান্দি না। তাহলে কার জন্য কান্দেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। ওগো নবীজি তাদেরকে তো আল্লাহ তাআলা জান্নাতের সর্দার ঘোষণা করেছেন, ঠিক কিনা? তাহলে কি জন্য আপনি কান্দেন? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, ওরে জিবরাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আপনার উম্মতের জন্য কেন কান্দেন? জিবরাইল আমাকে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, ওগো নবীজি আপনি যেইখানে আছেন গো, এইখানে আমি আল্লাহ একসাথে আযাব দিয়া মারতাম না। জিবরাইল আমাকে আল্লাহ জানাইয়া দিয়েছে, আমি দুনিয়াতে যতদিন আছি আমার সমস্ত উম্মতগুলিকে অন্যান্য নবীর উম্মতের মতো এইভাবে আযাব দিয়া ধ্বংস করে একসাথে মারবে না। ওরে জিবরাইল আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমার গুনাহগার উম্মতগুলির জিম্মাদার কে হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল রে আমার নবীকে আর কাঁদতে হবে না বলে দাও, চোখের পানি মুছে ফেলো। আমার নবীর জিম্মা, আমার নবীর উম্মতের জিম্মাদার কে হবে? আমি আল্লাহ ঘোষণা করলাম, যেই সমস্ত বান্দা বান্দিগুলি আমি আল্লাহর বিধান মানবে আর আপনি বিশ্ব নবীর তরিকা মানবে, ওই সমস্ত উম্মতগুলির জিম্মাদার আমি মহান আল্লাহ হয়ে গেলাম। তাহলে আমার আর কোনো চাওয়ার পাওয়ার নাই। আজরাইল তুমি তোমার ডিউটি পালন করতে পারো। আজরাইল আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারক উপরে হাত রাখলেন। এমনি নবীজি এমন একটা চিৎকার দিলেন, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কষ্ট, মৃত্যু বুঝি এত যন্ত্রণা এত কষ্ট, আল্লাহ আমার উম্মতকে এমন কষ্ট এমন যন্ত্রণা দিও না। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সংক্ষিপ্ত করে বলতেছি, এবার সাহাবীদের মধ্যে কান্নার রোল আরো শুরু হয়ে গেছে। পুরাটা মদিনায় গড়ে গড়ে কান্নার রোল শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার লয়ে লাইছে, যে বলবে আমার নবী নাই কল্লা লাগতাম না ফালাইয়া দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়াচ্ছেন, নবীজির কপাল মুবারকে চুম্বন করলেন। নবী গো আপনি তো বিদায় হয়ে গেছেন, জিম্মাদারি তো এখন আমি আবু বকরের। ও নবীজি আমি আবু বকর যদি কান্দি উমর সামলাইব কে?
বিলাল রাদিয়াল্লাহু আনহু কান্দেন, না রে সাহাবীরা না, আমার নবী যেই জায়গায় আসিল এই জায়গায় আমি মেহরাবের মিম্বরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ওই নবী বসা থাকতো, আর আমি বিলাল আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মদ বলতাম, আর তাকায়া দেখতাম নবী মিম্বরে বসা আছে। এখন যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, তাকায়া দেখবো মিম্বর খালি, আমি বিলাল সইতে পারবো না। বিলাল শুধু সিরিয়ায় চলে গেছেন। এক সাহাবী পাহাড়ে বাগানের ভিতরে, ওই বাগানের ভিতরে সংবাদ পৌঁছে গেছে, ওই সাহাবী দুইটা হাত উঠায়া যায়েদ ইবনে আব্দ রাব্বিহি, ওই সাহাবী দুইটা হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, প্রভু আমি ছিলাম, তোমার নবীও ছিল, এখন সংবাদ পেয়েছি তোমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। প্রভু আমার যেই চক্ষু দিয়ে আপনার বিশ্ব নবীকে আমি দেখেছি, আল্লাহ আমার দরখাস্ত তুমি কবুল করে নাও। আমি এখন সংবাদ পেয়েছি তোমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর আমার এই দুইটা যোগ্য দিয়া নবী দেখছি, এখন আর দেখতে পারবো না। আমি যখন নবী দেখতে পারবো না, এই দুনিয়ার আর কোনো কিছুই আমি দেখতে চাই না। ওই সাহাবীর দুয়া কবুল কইরা আল্লাহ তাআলা ওই দুটোটা চক্ষুর পাওয়ার নিয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। একটা গাদা পর্যন্ত দৌড় দিয়া কুয়ার ভিতরে হইরা আত্মহত্যা করছে, যে এখানে আমার নবী নাই, আমি গাদা পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন সমস্ত মাখলুক মরণশীল, সবাই মরতে হবে, কেউ দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না। আল্লাহ তাআলার ভয় আমার আর আপনার ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আর নেককার যারা, সত্যবাদী যারা, তাদের সঙ্গে থাকতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, আমরা বলতে চাই, এই কোরআনের মাহফিল থেকে হুঁশিয়ার করে দিতে চাই, যারাই তোমরা এই বাংলার 92% মুসলমানের দেশে মদের লাইসেন্স দিতেছ, মদের বৈধতা দিতেছ, আল্লাহর কসম একটা কুলাঙ্গারের বাচ্চারাও ঈমান নিয়ে মরতে পারবে না, ঈমান নিয়ে মরতে পারবে না। যারাই তোমরা মদের লাইসেন্স দিতেছ এবং বলতেছ যেই জায়গায় 100 মানুষ পাওয়া যাবে মদ পান করবে, ওইখানে মদের লাইসেন্স দেওয়া হবে। মদের লাইসেন্স নিয়ে যুবক যুবতীরা মদ পান করবে। আল্লাহর কসম, এই সমাজ থাকবে না, এই সমাজ জানোয়ারে পরিণত হয়ে যাবে, এই সমাজটা জানোয়ারের সমাজে পরিণত হয়ে যাবে। সমাজের মানুষগুলি আর মানুষ থাকবে না। আল্লাহর কসম করে বলি, যখন আমাদের হাতে ক্ষমতা আসবে, এমন সময় আর বেশি দূরে নয়, ইসলামের পতাকা এই বাংলার জমিনে উঠবে। একটা মামুনুল হক বিদায় হয়ে গেলে লক্ষ মামুনুল হক জন্ম নিবে, লক্ষ মামুনুল হক জন্ম নিবে। একটা আইয়ুবী মৃত্যুবরণ হয়ে গেলে লক্ষ আইয়ুবী জন্ম নিবে, লক্ষ আইয়ুবী জন্ম নিবে। এটা বাংলাদেশ 92% মুসলমানের দেশ। মামুর বাড়ির পাইছ, যেমনে মন চায় তেমনে আইন করো। আল্লাহর কসম করে আমরা বলি, যখন মুসলমানের হাতে আসবে, একটা করে শায়েস্তা করা হবে। মুসলমানের হাতে তখন আল্লাহ ক্ষমতা দিয়ে দিবেন, সারা পৃথিবী মুসলমানেরা আর
800 বৎসর শাসন করেছে, এমন সময় আর বেশি দূরে নয়, সারাটা পৃথিবী আবার মুসলমানদের হাতে আসবে, ঠিক কিনা জুড়ে কন? তখনই একটা কুলাঙ্গারের বাচ্চাকেও ছাড় দেওয়া হবে না, ধরে ধরে প্রত্যেকটা কুলাঙ্গারের বাচ্চাকেই জবাই করা হবে, জবাই করা হবে, বাংলার জমিনে ঠাঁই থাকতে দেওয়া হবে না। তারা মসজিদ মাদ্রাসায় খালি বোমা খায়, মসজিদ মাদ্রাসার দিকে খালি তাদের কুত্তার নজর আসে, ঠিক কিনা জোরে কম? ভাইরা, আমরা শেষ উদার্ত আহ্বান বলতে চাই, আল্লামা মামুনুল হক 6-7 মাস যাবৎ জেলে কারাবরণে জেল খাটতেছে, বিনা অন্যায়ে, বিনা অপরাধে। কোন অপরাধ নাই, অপরাধ একটাই, কোন সাদিকিন, আল্লাহর কোরআনের কথা সত্যের পক্ষে ছিলেন। মামুনুল হক সত্যের পক্ষে আছে কিয়ামত পর্যন্ত। যত মামুনুল হক দুনিয়াতে আসবে, এমনকি আমি সহ তাম দুনিয়ার মুসলমানেরা মামুনুল হকের পক্ষে কথা বলবে। মৃত্যুর জন্য তারা প্রস্তুত আছে, 24 ঘন্টায় আমরা মৃত্যুর জন্য প্রস্তুত আছি। হাত তুলে আমরা নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সংক্ষিপ্ত কথাটির উপরে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।